আজ থেকে আমরা রিটায়ারমেন্ট শুরু করছি। এই রিটায়ারমেন্টের উপর আমরা মোট 3টি ভিডিও তৈরি করব। প্রথমে আজকের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন দেব, যে রিটায়ারমেন্ট কি সেটা বোঝাবো, আর তারপরে রিটায়ারমেন্টের অঙ্কের কিভাবে জার্নাল করতে হয়, কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয় সেগুলো আমরা দেখব। তো আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ হলো যে তোমরা যখন বই থেকে প্র্যাকটিস করবে তখন সেখানে দেখা যাবে প্রচুর রিটায়ারমেন্টের লেজার অ্যাকাউন্ট অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করা শিখবে। খুব অল্প সংখ্যক অঙ্ক সেখানে রয়েছে জার্নাল এন্ট্রি করা। কিন্তু বলে রাখি যে পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার যখন পাবে সেখানে জার্নাল এন্ট্রি যেরকম আসার চান্স থাকে ঠিক সেই রকম লেজার অ্যাকাউন্টও করার চান্স থাকে। তো সেই জন্য আজকের ভিডিওটা যেহেতু আমরা জার্নাল শেখাবো এবং বইতে যখন প্র্যাকটিস করবো কম পাবে, সেই জন্য আজকের ভিডিওটা ভীষণ মনোযোগ সহকারে দেখো এবং সযত্নে সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, মনে রেখে দেওয়ার এবং নিজের কালেকশনে রেখে দেওয়ার চেষ্টা করবে ভিডিওটা। তো একটু বলি যে রিটায়ারমেন্ট কি। যেহেতু আমরা অ্যাডমিশন শিখে এসেছি তাই বিশেষ কিছু বলবো না, কারণ আমরা জানি যে অ্যাডমিশনের অঙ্কে 3টি ধাপ থাকে। প্রথম ধাপ হলো রিভ্যালুয়েশন, দ্বিতীয় ধাপ হলো ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট অর লস, এবং তৃতীয় ধাপে ইন কেস অফ অ্যাডমিশন নিউ পার্টনার 2 হাতে টাকা নিয়ে আসে। এক হাতে গুডউইলের প্রিমিয়াম নিয়ে আসে আর এক হাতে ক্যাপিটাল বাবদ কিছু অর্থ নিয়ে আসে। রিটায়ারমেন্টের ক্ষেত্রে প্রথম দুটো ধাপ একই। জেনে রাখবে রিটায়ারমেন্টের অঙ্কেও অ্যাডমিশনের মতো 3টি ধাপ রয়েছে, যার প্রথম ধাপের নাম রিভ্যালুয়েশন, একদম অ্যাডমিশনের মতো। দ্বিতীয় ধাপ হলো ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট অর লস, সেটাও ঠিক অ্যাডমিশনের মতো। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হলো থার্ড পার্টে গিয়ে। এখানে গুডউইলের ট্রিটমেন্ট কিন্তু একটু অন্যরকম। এখানে গুডউইল বাবদ টাকা নিয়ে আসবে না, উল্টে যে পার্টনার চলে যাচ্ছে তার ভাগের গুডউইলটা যারা থেকে যাচ্ছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডজাস্ট হবে। ক্লিয়ার? কি রেশিওতে অ্যাডজাস্টমেন্ট হবে? ইন দেয়ার গেইনিং রেশিও। তাহলে এখানে একটা নতুন রেশিওর কথা আমরা পেলাম, দ্যাট ইজ গেইনিং রেশিও। ইন কেস অফ অ্যাডমিশন আমরা স্যাক্রিফাইসিং রেশিও টার্মটা শুনেছি। তো ইন কেস অফ রিটায়ারমেন্টের ক্ষেত্রে আমরা একটা নতুন টার্ম পেলাম, সেটা হলো গেইনিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও কি? ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, বাট গেইনিং রেশিও মানে হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। ক্লিয়ার? তবে কোয়েশ্চেন পেপারে যদি নিউ রেশিও আলাদা করে না দিয়ে দেয় তখন আর গেইনিং রেশিও ক্যালকুলেশন করার দরকার পড়ে না। কিভাবে তাহলে করব না, ধরো ওল্ড রেশিও ছিল 3:2:1, শেষের জন যার 1 ছিল সে চলে গেল, তাহলে গেইনিং রেশিও হবে 3:2। বোঝা গেছে? তো এইভাবে আমরা অঙ্ক করব। আর একটা ব্যাপার যে আচ্ছা, এর জন্য জার্নাল এন্ট্রি, গুডউইল ট্রিটমেন্টের অনেক রকম জার্নাল এন্ট্রি হয়। তো একটা ইউনিভার্সাল জার্নাল এন্ট্রি তোমাদের বলে রাখি, সেটা হলো যে পার্টনার চলে যাচ্ছে তার ভাগের গুডউইলটা দ্বারা তাকে ক্রেডিট করতে হয়। অর্থাৎ XYZ যদি পার্টনার হয় এবং Z যদি চলে যায় তাহলে Z কে তার ভাগের গুডউইলটা দিয়ে ক্রেডিট করতে হয়। তাহলে ডেবিট হবে কি? X আর Y। তাহলে জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো? X ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, Y ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু Z's ক্যাপিটাল। এবার টাকাগুলো ডিস্ট্রিবিউট করবো কিভাবে? টু Z's ক্যাপিটাল, এটা যে Z's শেয়ার অফ গুডউইল, টোটাল গুডউইলের মধ্যে Z এর যে ভাগটা সেটা দ্বারা Z কে ক্রেডিট করতে হবে। আর ওই ভাগটা X আর Y এর মধ্যে ভাগ হবে ইন দেয়ার গেইনিং রেশিও, দ্যাট ইজ নিউ মাইনাস ওল্ড। তাহলে আরেকবার বলছি, জার্নাল এন্ট্রি হলো X ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, Y ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু Z's ক্যাপিটাল, যদি আমরা ধরে নিই Z রিটায়ার করছে। ঠিক আছে? লাস্ট পার্ট সেটা হলো যে অ্যাডমিশনে নিউ পার্টনার টাকা নিয়ে ব্যবসায় ঢোকে, আর এখানে যে পার্টনার চলে যাচ্ছে তার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবার পর সেই রিটায়ারিং পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটাই হচ্ছে তার পাওনা। যদি ফার্মে টাকা থাকে পর্যাপ্ত তাহলে তাকে টাকা দিয়ে দেওয়া হয়, তখন জার্নাল এন্ট্রি হয়। যদি Z চলে যায় তাহলে Z's ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর টু ব্যাংক অর টু আদার অ্যাসেটস। যদি ক্যাশ নিয়ে যাওয়া হয় টু ক্যাশ, যদি চেকে পেমেন্ট করা হয় টু ব্যাংক, যদি অন্য কোনো সম্পত্তি নিয়ে যায় তাহলে টু সেই অ্যাসেটের নাম হবে। আর যদি পর্যাপ্ত টাকা না থাকে ইউজুয়ালি দেখা যায় যে তার ওই ডিউ টাকাটা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। And for that journal entry will be
যে রিটায়ারিং পার্টনার আমরা যদি জেড ধরি, তাহলে জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জেডস লোন অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা আজকে জার্নাল এন্ট্রি শিখবো। কিসের জার্নাল এন্ট্রি? ইন কেস অফ রিটায়ারমেন্ট অফ পার্টনার, অর্থাৎ কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করে সেই মতো পরিস্থিতিতে কি কি জার্নাল এন্ট্রি করতে হয় সেটা আজকে আমরা শিখব। ওকে, পরের ভিডিওতে আমরা রিটায়ারমেন্টের অঙ্কে কিভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, কিভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড কিভাবে তার ব্যালেন্স শিট করা হয় সেটা শিখব। তো আজকে আমরা কিভাবে জার্নাল এন্ট্রি করা হয় সেটা শিখতে যাচ্ছি। ওকে ওকে, দেখো আমরা অঙ্কটিতে চলে এসেছি। দেখো এখানে বলা হয়েছে এক্স, ওয়াই অ্যান্ড জেড, তারা তিনজন পার্টনার ছিল, তাদের রেশিও হলো 1/2, 1/3 অ্যান্ড 1/6। ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। ব্যালেন্স শিটে বলছে, ব্যালেন্স শিট হয়ে যাবার পর বলছে জেড ওদের ব্যবসা থেকে চলে যাচ্ছে। গুডউইল অফ দ্য ফার্ম 42,000 টাকা, কিন্তু বলেছে বাট ইট ওয়াজ নট টু রিমেইন ইন দ্য বুকস অফ দ্য নিউ ফার্ম, অর্থাৎ নতুন যে ব্যালেন্স শিট হবে, অর্থাৎ জেড চলে যাওয়ার পর যে ব্যালেন্স শিট হবে সেখানে আমরা গুডউইলটাকে দেখাতে পারবো না। ঠিক আছে? পেটেন্ট টু বি রিডিউসড বাই 20%, পেটেন্ট 20% কমাতে হবে। প্লান্ট অ্যান্ড মেশিনারি কমাতে হবে 10%। প্রভিশন ফর ডাউটফুল ডেট সেটা বাড়িয়ে করতে হবে 6%, অর্থাৎ 6% কার ওপর হবে? 40,000-এর 6%, মানে 2400। তা অলরেডি যেহেতু 1000 টাকা করা আছে, তাহলে ফার্দার প্রভিশন টু বি ক্রিয়েটেড 1,400। কীভাবে হলো না, 2,400 মাইনাস 1,000। ওকে, নাও জেড টুক ওভার দ্য ইনভেস্টমেন্ট অ্যাট এ ভ্যালু অফ রুপিস 17,800, অর্থাৎ ইনভেস্টমেন্ট ছিল 16,000 টাকা। জেড যখন চলে যাচ্ছে, অর্থাৎ রিটায়ার করছে, তখন ইনভেস্টমেন্টটাকে 17,800 টাকায় ভ্যালুয়েশন করে তারপর নিয়ে যাচ্ছে। তার মানে এই স্টেজে আমাদের দুটো কাজ। প্রথমে 16,000 টাকাকে 17,800 কনভার্ট করতে হবে থ্রু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। দেয়ার আফটার যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে আসব, তখন অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট জেড এই 17,800 টাকায় ক্যাশের বদলে ইনভেস্টমেন্টটাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে? and liability on account of provident fund was only rupees 12,600. That means previously it was 13,000, এখন সেটা হবে 12,600, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের ভ্যালুটা কমবে, অর্থাৎ লায়াবিলিটি কমবে। এর এফেক্ট আমরা কোথায় দেখাবো? রিভ্যালুয়েশনে। তাহলে যাওয়া যাক। আচ্ছা, করতে হবে কি? আমাদের জার্নাল এন্ট্রি, তার সাথে ব্যালেন্স শিট। তা প্রথমে আমরা জার্নাল এন্ট্রি করছি, কিভাবে করব দেখা যাক। দেখো, আমরা জানি অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক, প্রথম স্টেপে আমাদের রিভ্যালুয়েশনের কাজটা সেরে নিতে হয়। তো আমরা তাড়াতাড়ি করার জন্য, সময় বাঁচাবার জন্য কী করি না, একসাথে যে সমস্ত অ্যাসেটগুলো কমে সেগুলোকে আমরা ক্রেডিট করি, আর যেগুলো বাড়ে সেগুলোকে ডেবিট করি। ঠিক আছে? তো এখানে দেখা যাক কী করছি। পেটেন্ট বলেছিল 1600 টাকা কমে যাচ্ছে, তাই পেটেন্টকে ক্রেডিট করা হয়েছে। দেখো, টু পেটেন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ডেবিট করেছি, পরে অ্যামাউন্টটা লিখবো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মেশিনারি কমেছে 5,000, তাই 5,000। প্রভিশন ফর ব্যাড ডেট একটু আগেই আলোচনা করা হয়েছে, 2400 হবে, অলরেডি যেহেতু 1000 টাকা ছিল সেজন্য ফার্দার আর 1,400 টাকা ক্রেডিট করা হয়েছে। তাহলে টোটাল ক্রেডিট করা হলো 8,000 টাকা, তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে 8,000 টাকা দিয়ে। ক্লিয়ার? নাও ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স শিটে ছিল 16,000, সেটা জেড যখন চলে যাবে বলছে 17,800 টাকায় নিয়ে যাচ্ছে। তাহলে ইনভেস্টমেন্টটাকে প্রথমে আমাদের বাড়াতে হবে কত টাকা? 1,800 টাকা। ইনভেস্টমেন্ট যেহেতু অ্যাসেট, তাহলে তাকে বাড়াতে গেলে অ্যাসেটকে ডেবিট করতে হয়, তাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। প্রভিডেন্ট ফান্ড কমাচ্ছি, যেহেতু দেনা কমছে তাই প্রভিডেন্ট ফান্ডকে ডেবিট করা হয়েছে, আর ক্রেডিট করা হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে 2,200 টাকা দিয়ে। ক্লিয়ার? এবার কি করতে হয়? এবার করতে হয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স করতে হয়। তো দেখো, রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 8,000 আর ক্রেডিট হয়েছে 2,200, তাহলে ক্রেডিট দিকে কত কম? 5,800। তাহলে দেখো নেক্সট জার্নাল এন্ট্রি, দেখো টু রিভ্যালুয়েশন করা হয়েছে 5,800। কেন এটা করা হলো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই যে ব্যালেন্স হলো সেটা সমস্ত পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে মেলাতে হবে, লাইক অ্যাডমিশনের সঙ্গে রিটায়ারমেন্টের আপাতত কোনো ডিফারেন্স নেই এখনও পর্যন্ত অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের দিক থেকে। কি রেশিওতে ভাগ হবে? না, ওল্ড রেশিওতে। দেখবে দেয়া ছিল 1/2 = 1/3 = 1/6। এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে দাঁড়াবে
3:2:1, অর্থাৎ এই 5,800 টাকাটাকে 3:2:1 রেশিওতে ভাগ করা হয়েছে, অর্থাৎ ওল্ড রেশিওতে ভাগ করা হয়েছে। এটা করে আমরা প্রথম স্টেজ বা প্রথম ধাপ অর্থাৎ রিভ্যালুয়েশন পার্টটা কমপ্লিট করলাম। নেক্সট পার্ট কি, যে দেখতে হবে কোনো জেনারেল রিজার্ভ বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা লস আছে কিনা। তো নেক্সট পেজে যাওয়া যাক। অঙ্কটা দেখতে পাবে যে সেখানে একটি রিজার্ভ ফান্ড ছিল 18,000 টাকা, অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড প্রফিট ছিল রিজার্ভ ফান্ড রূপে। লাইক অ্যাডমিশন, একদম অ্যাডমিশনের মতো, সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করা হলো ওল্ড রেশিওতে 3:2:1। একজন 9,000 পেলো, একজন 6,000 পেলো, একজন 3,000 পেলো। তো জার্নাল এন্ট্রি কী হলো, রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড টু জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? এইবার অ্যাডমিশনের সঙ্গে রিটায়ারমেন্টের তফাৎ। অ্যাডমিশনে যেরকম গুডউইলের ট্রিটমেন্ট হয়, রিটায়ারমেন্টের কিন্তু তা নয়। রিটায়ারমেন্টে অনেক রকম ট্রিটমেন্ট হলেও আমরা একটা কমন ট্রিটমেন্ট দেখাচ্ছি, যেটা সব অঙ্কেই ফিট করে দিলে দেখতে পাবো উত্তরটা মিলে যাবে। তো কী সেই ট্রিটমেন্টটা? না, টোটাল গুডউইলের মধ্যে যে রিটায়ারিং পার্টনার তার গুডউইলের প্রপোর্শনটাকে বের করতে হবে। তো দেখবে অঙ্কটায় টোটাল গুডউইল ছিল 48,000, আর যে চলে যাচ্ছে মানে জেড, তার শেয়ার ছিল 1/6, তাই তো? তাহলে 48,000-এর 1/6 ভাগ কত হয়? 48 নয়, ওটা 42,000 ছিল। তাহলে 42,000-কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, ইট উইল বি 7,000। আমরা একটি জার্নাল এন্ট্রি করব, যে চলে যাচ্ছে তাকে ক্রেডিট করব, অর্থাৎ টু জেড ক্যাপিটাল সেই 7,000, আর যারা থেকে যাচ্ছে মানে এক্স আর ওয়াই তাদেরকে ডেবিট করব। তাহলে জার্নাল এন্ট্রি কী হলো? এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জেডস ক্যাপিটাল। ওকে, এবার প্রশ্ন হলো জেডের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে তার শেয়ার দ্বারা, কিন্তু বাকি যে দুজন পড়ে থাকলো তাদেরকে ডেবিট করব কত দিয়ে? ইট শুড বি ডেবিটেড ইন গেইনিং রেশিও। নাও গেইনিং রেশিও কি? স্যাক্রিফাইসিং রেশিও কী ছিল? ওল্ড মাইনাস নিউ। তাহলে গেইনিং রেশিও কী হবে? নিউ মাইনাস ওল্ড। কিন্তু কোয়েশ্চেন পেপারে আমাদের নিউ রেশিও দেওয়া ছিল না। ইন দ্যাট কেস একটা টেকনিক আছে, টেকনিকটা হলো টোটাল রেশিও কী ছিল মনে আছে? x:y:z, 3:2:1। এখন 1 পার্টটা চলে যাচ্ছে মানে জেড চলে গেল, তাহলে ব্যালেন্স কী থাকলো? 3:2। দেখবে 3:2টাই হবে গেইনিং রেশিও। তাহলে 7,000-কে আমরা এক্স আর ওয়াইয়ের মধ্যে 3:2 রেশিওতে ভাগ করলাম, কিন্তু উত্তরটা কী দেবে? বলবে যে রিটায়ারিং পার্টনার তার শেয়ার অফ গুডউইল সেটা এক্সিস্টিং পার্টনারদের মধ্যে গেইনিং রেশিওতে ভাগ হয়। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, আমরা এখানে দেখিয়েছি কিভাবে গুডউইলের ক্যালকুলেশন করা হলো। যে চলে যাচ্ছে মানে জেডের শেয়ার হচ্ছে 42,000 ইন্টু 1/6 মানে 7,000। ফর দিস জার্নাল এন্ট্রি ইজ এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু জেড ক্যাপিটাল। ক্লিয়ার? সেটা আমরা আগের পেজে দেখিয়েছি। নেক্সট। আচ্ছা, খেয়াল করে দেখো, জেড চলে যাচ্ছে এবং চলে যাওয়ার সময় ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাচ্ছে। যেমন পার্টনার চলে যাওয়ার সময় টাকা নিয়ে যেতে পারে, আবার কোনো অ্যাসেটও নিয়ে যেতে পারে। তো এখানে জেড 17,800 টাকায় ভ্যালুয়েশন করে ইনভেস্টমেন্টটিকে নিয়ে চলে যাচ্ছে। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, যখন পার্টনার ক্যাপিটাল আনে তখন জার্নাল এন্ট্রি কী করি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে তুলে নিলে কী হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো এখানে জেড চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই জার্নাল এন্ট্রি হচ্ছে জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। যদি টাকা নিয়ে যেত টু ক্যাশ হতো, এখানে যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? লাস্ট এন্ট্রি। এবার তোমরা যদি জেডের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ব্যালেন্স করো, দেখতে পাবে জেডের স্টিল ডিউ মানে 17,800 টাকা নিয়ে যাওয়ার পরেও ওর অ্যাকাউন্টে ডিউ থাকছে 11,233 টাকা। যেহেতু আমাদের শর্টেজ অফ ফান্ড রয়েছে, অর্থাৎ সাফিসিয়েন্ট টাকা নেই, সেই জন্য টাকাটা জেডের লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো। অ্যান্ড ফর দ্যাট দ্য জার্নাল এন্ট্রি ইজ, যদি পেমেন্ট করা হতো জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হতো, কিন্তু যেহেতু লোনে ট্রান্সফার করা হচ্ছে, সো জার্নাল এন্ট্রি উইল বি Z's capital account debit to Z's loan account, the balance amount 11,233 rupees. Clear? Okay. আমরা ব্যালেন্স শিটে চলে এসেছি। এখন যে ব্যালেন্স শিটটি হচ্ছে সেটি হলো জেড চলে যাওয়ার পরের ব্যালেন্স শিট। অর্থাৎ এর আগে যে আমাদের কোয়েশ্চেন পেপারে যে ব্যালেন্স শিট ছিল সেখানে মালিক ছিল 3 জন, এক্স, ওয়াই অ্যান্ড জেড, বাট অ্যাট প্রেজেন্ট দ্য পার্টনার্স আর এক্স অ্যান্ড ওয়াই। তো দেখো
এক্স আর ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি উইদাউট লেজার অ্যাকাউন্ট, সেটা খুব ভালোভাবে দেখো। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্স লিখেছি, দেখবে তোমাদের পুরনো ব্যালেন্স শিটে এক্সের ক্যাপিটাল ছিল 40,000, সেটা লেখা হয়েছে। রিভ্যালুয়েশনে লস হয়েছিল এক্সের পোর্শন 2,900। কীভাবে লস হয়েছিল বুঝলাম না, জার্নাল এন্ট্রি করার সময় এক্সের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছিল 2,900 টাকা, সেই জন্য ওটা মাইনাস করা হয়েছে। দেখবে রিজার্ভের একটা পোর্শন পোর্শন দ্বারা এক্সকে ক্রেডিট করা হয়েছিল, সেটা কত 9,000। যেহেতু ক্রেডিট করা হয়েছে সেই জন্য 9,000 টাকা প্লাস করা হয়েছে। আর জেডের যে গুডউইল ছিল 7,000 টাকা, সেইটা যখন জেড চলে যাচ্ছে সেই মুহূর্তে এক্সকে ডেবিট করা হয়েছিল ওর গেইনিং রেশিও দিয়ে, তার পোর্শন হচ্ছে 4,200। যেহেতু এক্সকে ডেবিট করা হয়েছে সেই জন্য 4,200 টাকা মাইনাস করা হয়েছে। এগুলো কোথায় পেলাম ডেটাগুলো? না জার্নাল এন্ট্রির মাধ্যমে। এইভাবে প্লাস মাইনাস করে এক্সের ক্যাপিটাল ব্যালেন্স অ্যাট প্রেজেন্ট 41,900। একই রকমভাবে ওয়াই এরটা করেছি 31,267 টাকা। দেখবে প্রভিডেন্ট ফান্ড যা ছিল সেটা কমানোর পর 12,600 দাঁড়িয়েছে। কোথায় কমিয়েছি আমরা? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। ক্লিয়ার? ক্রেডিটর আনচেঞ্জড, তাই 17,000 লেখা হয়েছে। আর জেড চলে যাওয়ার সময় ইনভেস্টমেন্ট নিয়ে নেওয়ার পরেও ওর ডিউ থেকে গিয়েছিল 11,233 টাকা, সেই জন্য জেডস লোন বলে আমরা লায়াবিলিটি সাইডে লিখেছি 11,233 টাকা। এবার অ্যাসেট সাইডে যাওয়া যাক। দেখো মেশিন তোমাদের ব্যালেন্স শিটে দেওয়া ছিল 50, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 5,000 টাকা কমানো হয়েছে, তো মেশিনের ভ্যালু অ্যাট প্রেজেন্ট 45,000। পেটেন্ট একই রকমভাবে ব্যালেন্স শিটে ছিল 8,000, 1,600 টাকা কমানো হয়েছে, এটার ভ্যালু এখন 6,400 টাকা। স্টক আনচেঞ্জড 15,000, ডেটর ছিল 40,000, বাট প্রভিশন ব্যালেন্স শিটে ছিল 1,000 আর রিভ্যালুয়েশনে আমরা আবার তৈরি করেছি 1,400, তো টোটাল প্রভিশন হলো 2,400, মাইনাস করে বাইরে গেছে 37,600 টাকা। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ইজ আনচেঞ্জড 10,000। এবার আমরা টোটাল করলাম দুদিক, টোটাল হলো 1,14,000। তো এইভাবে আমরা রিটায়ারমেন্টের অঙ্কের কীভাবে জার্নাল এন্ট্রি করে তার ব্যালেন্স শিট করতে হয় সেটা শিখলাম। তো একটু জাস্ট বলে নিই, অ্যাডমিশন আর রিটায়ারমেন্টের বেসিক ডিফারেন্সটা কোথায় তাহলে? থার্ড পয়েন্টে। প্রথম যে দুটো স্টেজ ছিল মানে রিভ্যালুয়েশন পার্ট আর ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট, দুটো কিন্তু একই রকম। তাহলে থার্ড পার্টে গিয়ে চেঞ্জটা কোথায় হলো? না গুডউইল ট্রিটমেন্ট। কারণ গুডউইল ট্রিটমেন্টে দেখা যাচ্ছে যে একজন পার্টনার চলে যাচ্ছে, তার ফেলে যাওয়া গুডউইলটাকে প্রেজেন্ট পার্টনাররা অর্থাৎ এক্সিস্টিং পার্টনাররা গেইনিং রেশিওতে শেয়ার করবে। তার জন্য জার্নাল এন্ট্রি কী হয়? এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা আমরা ওয়ার্কিংসেও দেখিয়েছি প্লাস জার্নাল এন্ট্রিতেও দেখিয়েছি। আর একটা কী রেশিওতে হয়? না গেইনিং রেশিওতে। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে অ্যাডমিশনের সময় স্যাক্রিফাইসিং রেশিও কথাটা আসে আর রিটায়ারমেন্টের সময় গেইনিং রেশিও কথাটা আসে। ঠিক আছে? নিউ গেইনিং রেশিও মিনস নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। আর কিছুই বলার নেই। আরেকটা লাস্ট পয়েন্ট যে অ্যাডমিশনের সময় নিউ পার্টনার টাকা নিয়ে আসে মূলধন বাবদ, আর রিটায়ারমেন্টের ক্ষেত্রে কোনো একজন পার্টনার যখন ব্যবসা ছেড়ে চলে যায় তখন তার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা তার প্রাপ্য হয়। যদি ফান্ডে টাকা থাকে তাহলে দিয়ে দিই, আদারওয়াইজ সেই ডিউ টাকাটা তার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তো এই অ্যাকাউন্টে আমরা অনেকগুলো জিনিস নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং অঙ্কটিকে সলিউশন করে তার ব্যালেন্স শিট করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এর পরের যে ভিডিওটি করব তাতে তোমরা এই রিটায়ারমেন্টের অঙ্কের কীভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট তৈরি করতে হয়